আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। নির্বাচন আগে না সংস্কার আগে? প্রায় 5 আগস্ট আমাদের গর্ব এবং সারা দেশের সম্পদ ডক্টর ইউনূস সাহেব তিনি ক্ষমতায় আসার পর থেকেই এই নির্বাচন দিতে হবে, সংস্কার হোক, সমস্যা নেই, নির্বাচন দেন, নির্বাচন দিলে বেশি সংস্কার হবে। গণতান্ত্রিক দেশে এইভাবে অগণতান্ত্রিক উপায়ে আসা কোনো রাষ্ট্রনেতাকে কখনোই এভাবে থাকা উচিত নয়, এই নয় সেই নয়, দুনিয়ার কথাবার্তা। তো এর পরিপ্রেক্ষিতে অনেক দিনী ভাই বোন যারা জানতে চান যে আসলে এই বিষয়টা কি, আমাদের কি করা উচিত, আমাদের চিন্তাভাবনা কেমন হওয়া উচিত। প্রথম কথা হচ্ছে যে বাংলাদেশের সংবিধানে 4টা মূলনীতি আছে: সেকুলারিজম, ডেমোক্রেসি। এই 4টা মূলনীতির মধ্যে হতে সেকুলারিজম মূলনীতি সম্পর্কে আমি আলোচনা করেছিলাম। ডেমোক্রেসি নিয়েও আমি একটা আলোচনা করবো ইনশাল্লাহ। আজকে জাস্ট কয়েকটা পয়েন্ট বলবো যেগুলো আমি বিভিন্ন সময় খুতবাতেও বলেছি। ডেমোক্রেসি এটাকে আমাদের দেশের সংবিধান থেকে সরাতে হবে। ডেমোক্রেসি হচ্ছে এমন একটা মূলা, এমন একটা মরীচিকা যেটার পিছনে আপনি দৌড়াবেন, মরুভূমিতে আপনি পানি দেখতে পাবেন, দৌড়াবেন কিন্তু কোনো পানি পাবেন না। মরীচিকা এক কথায়। আপনি যদি একজন প্রকৃত মুসলিম হয়ে থাকেন তাহলে অবশ্যই আপনার ঈমান আছে আল্লাহ এবং তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্পষ্টভাবে বলেছেন, লা তাসআলিল ইমারা, তোমরা ক্ষমতা চেয়ে নিও না। আর ডেমোক্রেসির প্রথম শর্ত হচ্ছে ডেমোক্রেসিতে যেভাবে আপনি ক্ষমতায় যাবেন তন্মধ্যে একটা সিস্টেম হচ্ছে ইলেকশনের মাধ্যমে আপনি ক্ষমতায় যাবেন। আর ইলেকশন মানেই হচ্ছে আপনি মানুষের বাড়িতে গিয়ে হাত পা ধরে আপনি ক্ষমতা চেয়ে নেবেন। যেখানে ক্ষমতা চাওয়া নিষেধ, গণতান্ত্রিক পন্থায় আপনাকে প্রথমেই ওই হাদিসের বিরুদ্ধে গিয়ে কাজ করতে হবে, আপনাকে ক্ষমতা চেয়ে নিতে হবে। 1 নম্বর। 2 নম্বর পয়েন্ট, যে আপনি কি বিশ্বাস করেন যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য বা মুসলমানদের শান্তির জন্য আমাদেরকে ইসলামিক ওয়েতে না গিয়ে আমরা অমুসলিমদের কাছ থেকে, এমন কিছু ব্যক্তি যারা ইসলাম বিদ্বেষী অথবা যাদের ভিতরে ইসলামের কোনো কিছু নিয়ে যারা কাফের ছিলেন, তাদের কাছ থেকে আমাদেরকে একটা উপায় মাধ্যম নিতে হবে, নিয়ে তারপরে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে? তাহলে ইসলাম কি এতই ঠুনকো? ইসলাম কি আপনাকে কোনো সিস্টেম দেয়নি যে আপনি ক্ষমতায় যাওয়ার জন্য ইসলামী রাজনীতি করবেন, আপনি ইসলামী আইন প্রতিষ্ঠা করার জন্য ইসলাম আপনাকে কোনো ওয়ে দেখাতে পারলো না? ইসলাম আমাকে বলতেছে তুমি যেভাবে খুশি বৈধ পন্থায় যেভাবে খুশি ক্ষমতায় যাও, তারপর আমি দেখতেছি। বিষয়টা তো এরকম হয়ে গেল। কিন্তু না, ইসলামিক ওয়েতে ইসলাম প্রতিষ্ঠা করার পদ্ধতি ইসলামে উল্লেখ করা আছে। কিন্তু আমি যদি মনে করি যে গণতন্ত্রই একমাত্র সমাধান, গণতন্ত্রের মাধ্যমে আমরা সংসদে যেতে পারবো এবং ইসলাম প্রতিষ্ঠা করতে পারবো, তাহলে আমাদের প্রথম আকীদা বিশ্বাস এটাই হচ্ছে যে ইসলাম প্রতিষ্ঠা করার জন্য ইসলাম কোনো দিক নির্দেশনা আমাদেরকে দেয়নি। নাউজুবিল্লাহ, এটা একটা কুফরি চিন্তাভাবনা। 3 নম্বর পয়েন্ট, যে গণতান্ত্রিক সিস্টেমে অবশ্যই একটি সরকারি দল এবং একটি বিরোধী দল থাকতে হবে। আর সরকারি দল মানেই বিরোধী দলের উপরে অত্যাচার, নির্যাতন, নিপীড়ন। বিরোধী দল মানেই সরকারি দলের বিরুদ্ধে দিন রাত 24 ঘন্টা কী করা, তার বিরুদ্ধে লেগে থাকা। আপনারা বিএনপির আমলে দেখেন, আওয়ামী লীগের আমলে দেখেন, সেম কাহিনী, সেম ঘটনা ঘটেছে। আমার জন্ম 1992 সালের জানুয়ারিতে। আমি মোটামুটি বিএনপি আওয়ামী লীগের একাধিকবার ক্ষমতায় আসা এবং তাদের সব কিছু সচক্ষে দেখার অভিজ্ঞতা আমার হয়েছে, আপনাদের অনেকের হয়েছে, অনেকের অভিজ্ঞতা আমার চেয়ে অনেক বেশি হয়েছে। তো দেখেন, এই দলগুলি ক্ষমতায় আসছে নির্বাচনের মাধ্যমে। নির্বাচন পদ্ধতিটা কতটা স্বচ্ছ অস্বচ্ছ সেটাও আমি বাদ দিলাম, আলোচনা আনছি না। আসার পরে কি হয়েছে, একটা দল নির্বাচিত হওয়ার পরে তার মেইন টার্গেট থাকে যে আমি 5টা বছর ক্ষমতায় থাকবো, 5টা বছরে আমাকে যা দরকার আমার এবং আমার দলকে প্রতিষ্ঠা করার জন্য যতটুকু সম্পদ নেওয়া দরকার নিতে হবে। যতগুলি বিরোধী দলের ব্যক্তি যারা আমার বিপক্ষে অবস্থান নিয়েছে, সে কোনো গণতান্ত্রিক দলের সদস্য হোক অথবা সাধারণ কোনো ব্যক্তি হোক বা আলেম হোক, আমি যাকে হুমকি মনে করব তাকে সাইজ করতে হবে। আমার অস্তিত্ব রক্ষায় আমার যা কিছু করা প্রয়োজন। এখানে দেশটা আমার সামনে মোটেও মুখ্য বিষয় নাই। দেশের জনগণের সেবা করা, ইসলামের সেবা করা, এটা আমার মুখ্য বিষয় তখন হবে না। গণতান্ত্রিক উপায়ে ক্ষমতায় যাওয়ার পরে আমার প্রথম কাজ হবে যে আমি যেই মানুষের কাছে আমি ভোট চেয়েছিলাম, টাকা পয়সা খরচ করেছি, এই টাকাটা আমাকে তুলতে হবে এবং অঢেল সম্পত্তি আমাকে অর্জন করতে হবে, ক্ষমতাশালী বিত্তশালী হতে হবে।
এবং আমার দলে যারা আছে তাদেরকে স্থায়ী করার জন্য ক্যাডার পুষতে হবে, গুন্ডা পুষতে হবে, আর আমার বিপরীতে যারা থাকবে তাদেরকে কী করতে হবে, আয়নাঘরে পাঠাতে হবে, সিদনায়া কারাগারে পাঠাতে হবে। এবং এটাই হয়ে আসছে। বিএনপিও এই কাজ করছে, আওয়ামী লীগ এটা কাজ করছে। এখন তো মানুষের বিএনপির প্রতি অনেক সিম্প্যাথি, কিন্তু আপনি আওয়ামী লীগের আগে যখন বিএনপি ক্ষমতায় ছিল তখন বিএনপির শাসনামলটা দেখেন, খুন গুম হত্যা সব কিছুই, ধর্ষণ সব কিছুই এদের আমলে হয়েছে। আচ্ছা, তিনটা পয়েন্ট আমি বললাম। 4 নম্বর পয়েন্ট, যে এক মুসলিম আরেক মুসলিমের বিরুদ্ধে অস্ত্র ধারণ করা নিষিদ্ধ, হারাম। সিবাবুল মুসলিমি ফুসুকুন অকিতালু কুফরুন। মুসলমানের লড়াই করাকে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কুফরি বলেছেন। তো গণতান্ত্রিক উপায়ে এক দল আরেক দলের বিরুদ্ধে সবসময় অস্ত্র ধারণ করবে, নিশ্চিতভাবে করবে। আমার মনে হয় না আপনাদেরকে উদাহরণ দিয়ে বোঝাতে হবে। আপনারা দেখেন যতগুলি দল এসেছে ক্ষমতায়, তাদের সাথে তার বিরোধী দলের সবসময় মারামারি কাটাকাটি লেগেছিল। ইসলামী দল হলেও মারামারি হয়েছে, ইসলামী দল না হলেও একটা বিরোধ লড়াই সবসময় থেকেছে এবং থাকবে। এখন এটা তো ইসলামে জায়েজ নয়। আমি যদি পয়েন্ট বলি, আজকে ভিডিও তো লম্বা করব না, আমি জাস্ট প্রশ্ন উত্তর দিব যে সংস্কার নাকি নির্বাচন, এই প্রশ্ন উত্তরে আমি চলে যাব। তাহলে আমরা দেখতে পাচ্ছি কয়েকটা পয়েন্টে দেখলাম যে গণতান্ত্রিক সিস্টেমে যদি আমরা আগাই তাহলে আমাদেরকে কোরআন এবং হাদিসের বিরুদ্ধে বারবার দাঁড়াতে হচ্ছে। আর এটা কখনো আমরা কোনো মুসলমান মেনে নিতে পারি না, পারবো না, আমাদের মেনে নেওয়া উচিত নয়। আপনি আরেকটা জিনিস খেয়াল করবেন, এই বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমান রাহিমাহুল্লাহ, আল্লাহ তাকে জান্নাতবাসী করুন, এবং তার যে খেদমত বাংলাদেশে আছে এটা আসলে অনস্বীকার্য, তার অবদান ভুলে যাওয়ার মতো নয়। তিনি কি গণতান্ত্রিক উপায়ে বাংলাদেশে ক্ষমতায় এসেছেন? না, তিনি সেনা অভ্যুত্থানের মাধ্যমে এসেছেন। কিভাবে এসেছেন, কোন সালে এসেছেন, তার মৃত্যু কখন হয়েছে, এগুলির ডিটেলস আমার একটা জুমার খুতবাতে আলোচনা আছে, এটা আমার ইউটিউব চ্যানেলে দেখতে পাবেন। এরপরে দেখেন, এই যে বর্তমানে যিনি ডক্টর ইউনূস আছেন, যার প্রশংসায় আমরা ভাসছি, ডক্টর ইউনূস কি গণতান্ত্রিক পন্থায় এসেছেন? না। এর বিপরীতে আপনি দেখেন, গণতান্ত্রিক পন্থায় শেখ হাসিনা এসেছিল, খালেদা জিয়া এসেছিল, তাদের সময় কি জিয়াউর রহমানের মতো উন্নতি বাংলাদেশে হয়েছিল? হয়নি। ডক্টর ইউনূস এই 7 মাসে যে উন্নতিটা করেছে এবং যে উন্নতির দিকে যাচ্ছে, এই উন্নতিটা খালেদা জিয়া বা শেখ হাসিনার সময় হয়েছিল? হয়নি। আপনি দেখেন, এই যে ঈদ 2025 সালে বাংলাদেশে 18 কোটি মানুষের দেশ, 18 কোটি মানুষের দেশে কমলাপুরে ঈদের দিন, ঈদের আগে এই 4-5 দিন এই সময়টাতে কোনো ভিড় নাই। একেবারে অকল্পনীয়, অবাস্তব একটা বিষয়। আমি সৈয়দপুরে থাকি, আমি যদি দিনাজপুর চিরিবন্দরে থাকি, আল কলম ইউনিভার্সিটির মাধ্যমে পড়াই। তো সৈয়দপুরে গেলাম রাতের বেলা, একটু একটা কাজে বের হলাম, তখন 11:30 বা 12টা বাজে। এই সৈয়দপুর শহরে প্রায় 8-10 জায়গায় পুলিশকে আমি দেখলাম, ট্রাফিক পুলিশ আছে, 5-7 জন পুলিশ বিভিন্ন জায়গায় টহল দিচ্ছে। আমার পরিচিত এসআই সাহেবকে ফোন দিলাম, তো ওনার সেরিপন্ত ডিউটি, মানে পুরো শহর টহল দিবেন। এটা আমি আমার জীবনেই প্রথম দেখলাম যে ঈদের সময় বা বিভিন্ন সময় সৈয়দপুরে আমাদের থানায়, গোটা বাংলাদেশের অবস্থা আমার জানা মতে কিছু জায়গায় ঘাটতি থাকতে পারে, কিন্তু আমার থানায়, নীলফামারী জেলার সৈয়দপুর থানায়, যেখানে আমি বড় হয়েছি, এইখানে আমি এই দৃশ্যটা দেখলাম, এই প্রথম দেখলাম যে পুলিশের একাধিক টিম ঘুরে বেড়াচ্ছে এবং একাধিক জায়গায় ট্রাফিক বসেছে। যেগুলো জায়গায় কখন ট্রাফিক পুলিশ বসে না, সেগুলো জায়গায় ট্রাফিক পুলিশ বসেছে এবং তুলনামূলকভাবে ভিড় অনেক কম। আমি সৈয়দপুরের ভিতরে শহরে কখনো বাইক নিয়েই ঢুকি না, এত বিরক্ত লাগে, এত ভিড়। সেখানে আমি এই ঈদের মার্কেট চলতেছে, আমি গোটা শহর আমি পাইচারি করলাম, ঘুরে বেড়ালাম, মনে হচ্ছে যে ভিড় ঈদ উপলক্ষে ভিড় না, এমনি নর্মাল যে ভিড় সেই ভিড়। তো এটা কীভাবে সম্ভব হচ্ছে? এটা হচ্ছে অগণতান্ত্রিক উপায়ে প্রতিষ্ঠিত বা অগণতান্ত্রিক উপায়ে আসা একজন যোগ্য দক্ষ ব্যক্তি, তিনি আসার কারণে এই অবস্থাটা হয়েছে। বাংলাদেশের মানুষ যদি ডক্টর ইউনূসকে সহযোগিতা করে আর নির্বাচন চায়, নির্বাচনের সমস্ত ফালতু স্লোগান থেকে বিরত থাকে, তাহলে বাংলাদেশের মানুষের কপালে ভালো আছে, উন্নতি হবে। আর যদি ওই আবার নির্বাচনের নামে যদি ওই আইএমের জাহিলিয়াতে ফেরত যেতে চায়, তাহলে যা হবার তাই হবে, যেটা হয়েছে অতীতে সেটাই আবার হবে। এরপরে আপনি দেখেন, শেখ হাসিনা পালিয়ে গিয়েছে, তার ছেলে বিদেশে থাকে, জিয়াউর রহমানের ছেলে তার এখন বিদেশে থাকে। এরা কি করে, মানে তাদের কিসের এত ইনকাম, কোত্থেকে এত টাকা, তারা কোন বিজনেস করে, কোন চাকরি করে যে তারা বিদেশে থাকে, কোনো সমস্যা হয় না, এত টাকা পয়সা কোত্থেকে পায়? তো এই বিষয়গুলি আমরা ভাবতে হবে। এখন সর্বশেষ আমি যে কথাটা বলি, তাহলে আমি কি চাই?
আমি কোনো নির্বাচন চাই না ভাই, ইসলামে নিষিদ্ধ গণতন্ত্রকে আমি চাই না। এই গণতন্ত্র এটা কখনোই মুসলমানদের জন্য কল্যাণজনক নয়, কল্যাণকর নয়। গণতন্ত্র কখনোই মুসলমানদের জন্য উপকারী নয়। অতএব গণতন্ত্র চাই না, গণতান্ত্রিক পদ্ধতি ইলেকশনও আমি চাই না। কেন চাই না একটা উদাহরণ দেই। ধরেন গণতান্ত্রিক সিস্টেমে কীভাবে নির্বাচন হয়। ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 জন যোগ্য দক্ষ ব্যক্তি যারা রাজনীতি বুঝে, যারা গোটা পৃথিবীতে বিভিন্ন সেমিনার সিম্পোজিয়ামে যারা বক্তব্য দেন, যাদের লেখনী গোটা পৃথিবীতে চলে, এইরকম ঢাকা বিশ্ববিদ্যালয়ের বা বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের 100 জন ওস্তাদ শিক্ষক তারা যদি আপনাকে ভোট দেয়, আর রাস্তাঘাটের ওই রিক্সা চালক, মূর্খ দোকানদার বা আমার মতন আম পাবলিক এইরকম ব্যক্তি কী করলো, সাধারণ জনগণ এরকম 101 জন ব্যক্তি আমাকে ভোট দিল, ঠিক আছে, মানে পয়েন্টটা বুঝেন যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের 100 জন শিক্ষক আপনাকে ভোট দিল জেনে বুঝে যে আপনি হলেন দক্ষ। আর সাধারণ জনগণ, রিক্সা চালক, ভ্যান চালক, মুচি, এরপরে গাঁজাখোর, মদখোর, এরা কি করলো, আমাকে ভোট দিল এবং আমি 101টা ভোট পেলাম। আর আপনারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক যারা আপনাকে ভোট দিল, আপনি ভোট পেলেন 100টা। ডেমোক্রেসি আপনাকে আমাকে বলছে যে এই ক্ষেত্রে আমি ভোট পাবো। সাধারণ জনগণ যারা রাজনীতি বোঝে না, যারা বোঝে না কে ভালো কে মন্দ, কে দেশের জন্য যোগ্য, কার দ্বারা উন্নয়ন হবে, এই বিষয় সম্পর্কে যারা কিচ্ছু জানে না, তাদের ভোটটাই গ্রহণযোগ্য হবে, কারণ তারা সংখ্যায় বেশি। আর আপনি যোগ্য ব্যক্তি, বাংলাদেশের বিশ্ববিদ্যালয়ের 100 জন অধ্যাপক আপনাকে যোগ্য মনে করে ভোট দিল, কিন্তু একটা ভোটের কারণে আপনি হেরে গেলেন। এখন আপনি কি হয়ে যাবেন, আপনি এখন কি হবেন, আপনি অযোগ্য বলে বিবেচিত হবেন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনে বলেছেন ওয়া ইন তুতি আকসারা মান ফিল আরদ, আর আপনি যদি পৃথিবীতে অধিকাংশ মানুষকে অনুসরণ করেন, ইউদিল্লুকা আন সাবিলিল্লাহ, তারা আপনাকে আল্লাহর রাস্তা থেকে বিভ্রান্ত করে ফেলবে। অসংখ্য আয়াত, অসংখ্য দলিল, অসংখ্য যুক্তি আমরা দেখাতে পারি বাস্তবতা থেকে যে ডেমোক্রেসি কোনো দেশের কারো জন্য কখনোই উন্নতি বয়ে নিয়ে আসে না। অতএব নির্বাচন না, সংস্কার চাই, সংস্কার চলতে থাকুক। যদি আপনি বলেন দেশ কিভাবে চলবে, কেন এখন কিভাবে চলতেছে? অনেকে বলে যে গণতান্ত্রিক পন্থায় নির্বাচন না হলে যোগ্য লোক কীভাবে আসবে, কেন এখন যোগ্য লোক কীভাবে আসলো? জিয়াউর রহমান কীভাবে এসেছেন? তো এগুলো অযৌক্তিক কথাবার্তা, অবাস্তব কথাবার্তা। আপনি আল্লাহর উপর ভরসা করে চলুন, আল্লাহ তাআলা আপনার ভিতর থেকে যোগ্য ব্যক্তি বের করে এনে দিবেন। আপনাকে যোগ্য ব্যক্তি বের করার জন্য এত টেনশন করতে হবে কেন? আপনি নিজে যোগ্য হন, ধার্মিক হন, তাকওয়াবান হন, পরেজগার হন, শিক্ষিত হন, ইসলাম সম্পর্কে আপনি পড়াশোনা করেন, জানুন। আপনার সন্তানকে আপনি তাকওয়াবান পরেজগার বানান। আপনার সন্তান, আমার সন্তানদের ভিতর থেকেই সালাউদ্দিন আইয়ুবী রহিমাহুল্লাহ বের হয়ে আসবেন, সুলতান রুকনুদ্দিন বাইবার্স রহিমাহুল্লাহ বের হয়ে আসবেন। আপনার আমার ভিতর থেকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বের হয়ে আসবেন। ফজিলত তো আবু বকর মতন হবে না, মানে যোগ্য, দক্ষ, তাকওয়াবান, শাসন ওই অনুসরণ, সাহাবী এবং নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শে অনুপ্রাণিত ব্যক্তি বের হয়ে আসবে। খালিদ বিন ওয়ালিদ রাহিমাহুল্লাহ বের হয়ে আসবে, ওয়াকি ইবনুল জাররাহ বের হয়ে আসবেন, আবু হুরায়রার মতন ব্যক্তি, তাদের মতন হাদিস বেত্তা গবেষক বের হয়ে আসবে। তাদের মতো বলতে তাদের পথে অনুসারে বোঝাচ্ছি, তাদের মতো ফজিলতপূর্ণ নয়। তো এটা আপনাকে আমাকে ইনশিওর করতে হবে। আপনি আমি দিনরাত 24টা ঘন্টা ইসলামের কোনো নিয়মনীতি মানি না, আর ভোট দেবো একটা লোককে, দিয়ে ওই লোকটা আসবে আর সে ক্ষমতায় আসার সাথে সাথে ইসলাম প্রতিষ্ঠা করবে অথবা ইসলামিক গতিতে দেশ চালাবে, এটা হচ্ছে আকাশ কুসুম কল্পনা, জেগে জেগে স্বপ্ন দেখা ছাড়া আর কিছু নাই। তাহলে সংস্কার চাই, নির্বাচন চাই না, নির্বাচনের কোনো প্রয়োজন নেই। হ্যাঁ, শুরা সদস্য বা গবেষক প্যানেল থাকবে, তারা নির্বাচন করবে জ্ঞানীগুণী ব্যক্তিকে, পরবর্তী সময়ে কে ক্ষমতায় আসবে, এটাতে কোনো সমস্যা নেই। যেমন বাংলাদেশের নির্দিষ্ট কিছু ব্যক্তি, যেমন ডক্টর ইউনূস ক্ষমতায় আসবে, এই ব্যাপারে আমি কিছু জানতাম না বা আমার আশেপাশে কেউ জানতো না, আমরা কেউ জানি না, আমরা জানি যে একটা যোগ্য লোক আসুক। কিন্তু ডক্টর ইউনূসকে বাংলাদেশের যোগ্য ছাত্র এবং গবেষক মহল তাকে বসিয়েছেন। এইভাবে করেই গবেষক প্যানেল থাকবে, তারাই নির্দিষ্ট করবে, যেটা ইলেকটোরাল কলেজ দ্বিকক্ষবিষ্ট সংসদে দেখা যায়। তো এই ইলেকটোরাল কলেজ থাকবে, গবেষক প্যানেল থাকবে, নির্বাচন কমিটি থাকবে, তারাই নিয়ে আসবে কে ক্ষমতায় আসবে আর কে ক্ষমতায় আসবে না, তারা এটা ঠিক করবে। সাধারণ জনগণের এত কিছু ভাবারও টাইম নেই, এত কিছু দেখারও টাইম নেই, এত কিছু বোঝার ক্ষমতাও তাদের নেই। অর্থাৎ সাধারণ জনগণের সামনে কিছু বক্তব্য দিয়ে তাদের আবেগকে পুঁজি করে
তাদের কাছ থেকে ক্ষমতা চেয়ে নেওয়া এটা ইসলামে নিষিদ্ধ, হারাম, ধোঁকাবাজির মধ্যে অন্তর্ভুক্ত। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।